প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমি তোমাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা হয়তো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি হয়তো এখন নিজেকে ছোট ভাবো, দুর্বল ভাবো, অবহেলিত ভাবো। হয়তো মানুষ তোমাকে পাত্তা দেয় না, সম্মান করে না, গুরুত্ব দেয় না। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ জন্মগতভাবে সম্মান পায় না, সে নিজের যোগ্যতায় সম্মান আদায় করে নেয়। যে মানুষ নিজেকে মূল্য দিতে জানে না, দুনিয়াও তাকে মূল্য দেয় না। তুমি যদি নিজের চোখে নিজেকে ছোট করে দেখো, মানুষ তোমাকে বড় করে দেখবে কেন? নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কে? আমার ভেতরে কি প্রতিভা আছে? আমি কি হতে পারি? তুমি যদি নিজেকে সাধারণ ভাবো, তুমি সাধারণই থেকে যাবে। কিন্তু যদি বিশ্বাস করো আমি আলাদা, আমি পারবো, আমি একদিন দেখিয়ে দেব, তাহলেই তোমার যাত্রা শুরু হবে। মনে রেখো, হীরা মাটির নিচে থাকলেও হীরাই থাকে, শুধু তাকে ঘষে মেজে উজ্জ্বল করতে হয়। তোমার ভেতরেও সেই হীরার মতো শক্তি আছে, কিন্তু তুমি কি সেটাকে জাগাতে প্রস্তুত? যারা বেশি কথা বলে তারা কম কাজ করে, যারা বেশি কাজ করে তারা কম কথা বলে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি চিৎকার করে নিজের স্বপ্ন বলবে না, তুমি চুপচাপ কাজ করবে। রাতের অন্ধকারে যেমন সূর্য নিজের শক্তি সঞ্চয় করে, ঠিক তেমনই তুমি নিঃশব্দে নিজের শক্তি তৈরি করো। মানুষ তখনই নত হয় যখন তারা দেখে তুমি বদলে গেছো। তুমি আর আগের মতো নেই, তুমি এখন ধীর, স্থির, আত্মবিশ্বাসী। নিজের চরিত্র এমন বানাও যাতে কেউ আঙুল তুলতে না পারে। মানুষের সামনে বড় হওয়ার আগে নিজের বিবেকের সামনে বড় হও। অনেকে টাকা দিয়ে বড় হয়, অনেকে ক্ষমতা দিয়ে বড় হয়, কিন্তু খুব কম মানুষ চরিত্র দিয়ে বড় হয়। মনে রেখো, টাকা হারালে কিছু হারাও, স্বাস্থ্য হারালে অনেক কিছু হারাও, কিন্তু চরিত্র হারালে সব কিছুই হারাও। তুমি এমন মানুষ হও যে কথা দিলে রাখে, যে অন্যের সামনে মাথা নত করে না, যে নিজের ভুল স্বীকার করতে পারে। মানুষ তোমার টাকার জন্য নয়, তোমার চরিত্রের জন্য সম্মান করবে। তোমার জীবনে কষ্ট আছে, অপমান আছে, অবহেলা আছে, ভালো কথা, কারণ এই কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যারা তোমাকে ছোট করেছে, একদিন তারা তোমার সফলতা দেখে অবাক হবে। বৃষ্টির ফোঁটা যদি মাটিতে পড়ে কাদা না বানাতো, তাহলে সেই মাটিতে ফসল ফলতো না। তোমার চোখের পানি, তোমার রাত জাগা, তোমার নিরাশা, এসব একদিন তোমার শক্তির ভিত্তি হবে। নিজের সময়ের মূল্য বোঝো। যে নিজের সময়কে সম্মান করে না, দুনিয়া তাকে কখনো সম্মান করে না। আজ তুমি সময় নষ্ট করছো, কাল সময় তোমাকে নষ্ট করবে। তুমি যদি চাও মানুষ তোমার সামনে নত হোক, তাহলে তোমাকে সময়ের আগেই এগিয়ে যেতে হবে। যখন সবাই ঘুমাবে তুমি শিখবে, যখন সবাই হাসবে তুমি পরিকল্পনা করবে, যখন সবাই হাল ছাড়বে তখন তুমি লড়বে। সময়কে বন্ধু বানাও। সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ তোমাকে অবহেলা করতে পারবে না। কেউ যদি তোমাকে ছোট করে, তুমি নিজেকে প্রমাণ করো, কিন্তু কারোর সামনে নিজেকে ভাঙো না। ভুল কখনো কাউকে ডেকে বলে না আমাকে ভালোবাসো, সে শুধু নিজের সৌন্দর্য ছড়িয়ে দেয়। তুমিও তেমন হও, নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে মানুষ নিজের থেকেই তোমাকে সম্মান করবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ হয়তো তুমি অবহেলিত, আজ হয়তো তুমি সাধারণ, আজ হয়তো কেউ তোমাকে গুরুত্ব দেয় না, কিন্তু মনে রেখো, তুমি যদি নিজের ভেতরের আগুন জ্বালাতে পারো, তাহলে একদিন মানুষ তোমার আলোয় চোখ নিচু করবে। নিজেকে এমন বানাও যাতে তোমার উপস্থিতি মানুষকে অনুভব করায়। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। যে মানুষ রাগের সময় চুপচাপ থাকতে পারে, অপমানের সময় ধৈর্য ধরতে পারে, লোভের সামনে নিজেকে সামলাতে পারে, সেই আসল শক্তিশালী। ভাবো তো, যদি কেউ তোমাকে কটু কথা বলে আর তুমি হাসি মুখে নিজের কাজে মন দাও, সে বুঝবে তোমাকে ভাঙা এত সহজ নয়। মনে রেখো, যে নিজেকে জিততে পারে সেই দুনিয়াতে জিততে পারে। তুমি প্রতিদিন কি করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে।
প্রতিদিন যদি সময় নষ্ট করো, ব্যর্থতা নিশ্চিত। প্রতিদিন যদি শিখো, উন্নতি নিশ্চিত। প্রতিদিন যদি হাল ছাড়ো, দুর্বলতা বাড়বে। প্রতিদিন যদি লড়ো, শক্তি বাড়বে। গাছ একদিনে বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে। তোমার জীবনেও তেমন। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস একদিন তোমাকে বিশাল মানুষ বানাবে। আজ থেকে ঠিক করো, প্রতিদিন 1 ঘন্টা নিজেকে উন্নত করব। প্রতিদিন শরীর ও মনকে শক্ত রাখবো। প্রতিদিন নিজের লক্ষ্য মনে করব। এভাবেই মানুষ তোমার সামনে নত হবে, কারণ তুমি সাধারণ নও, তুমি নিয়মিত। তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? কেউ না, তোমার নিজের ভয়। আমি পারবো তো? মানুষ কি বলবে যদি ব্যর্থ হই? এই ভয়গুলোই তোমাকে আটকে রাখে। মনে রেখো, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া মানুষকে কেউ সম্মান করে না। ভয়কে জিততেও এগিয়ে যাওয়া মানুষকেই সবাই মানে। তুমি ব্যর্থ হতে পারো, হাসির পাত্র হতে পারো, কিন্তু যদি লড়াই না ছাড়ো, একদিন সবাই তোমার সামনে নত হবেই। সবাইকে নিজের পরিকল্পনা বলো না, সবাইকে নিজের কষ্ট দেখাও না, সবাইকে নিজের স্বপ্ন শোনায়ও না। কারণ পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না। অন্ধকার রাতে সূর্যকে তৈরি করে, তুমি নিঃশব্দে নিজেকে তৈরি করো। একদিন যখন ফলাফল দেখাবে, মানুষ অবাক হয়ে বলবে, কবে এমন হলে? সেই দিনে হবে তোমার জীবনের জয়ের দিন। মানুষের কাছে সম্মান ভিক্ষা চেও না, নিজেকে এমন বানাও যাতে সম্মান নিজে থেকে আসে। সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো চিৎকার করে না, তার উপস্থিতি যথেষ্ট। তুমি যখন জ্ঞানী হবে, দৃঢ় হবে, আত্মবিশ্বাসী হবে, মানুষ তোমার কাছে পরামর্শ চাইবে, মানুষ তোমার কথা শুনবে, মানুষ তোমার সামনে মাথা নত করবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ তুমি হয়তো ভাঙা, আজ তুমি হয়তো সংগ্রামে, কিন্তু মনে রেখো, নিজেকে বদলাও, নিজেকে করো, নিজেকে চেতো। তোমার ভেতরের রাজাকে জাগাও, কারণ একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ শুধু নত হবে না, তোমাকে অনুসরণ করবে। আত্মবিশ্বাস মানে অহংকার না, আত্মবিশ্বাস মানে নিজের উপর অটুট বিশ্বাস। যখন তুমি কথা বলবে, তোমার কণ্ঠে যেন দ্বিধা না থাকে। যখন তুমি সিদ্ধান্ত নেবে, তোমার মনে যেন ভয় না থাকে। তুমি যদি নিজের সিদ্ধান্তে নিজেই সন্দেহ করো, তাহলে অন্যরা কেন তোমার উপর ভরসা করবে? আত্মবিশ্বাসী জন্মাও প্রস্তুত থেকে, জ্ঞান থেকে, অভিজ্ঞতা থেকে এবং নিজের উপর বিশ্বাস থেকে। আজ থেকে ঠিক করো, আমি ভয় পাবো তবুও থামবো না, আমি কাঁপবো তবুও সামনে এগোবো। কারণ সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে সঙ্গী করেও এগিয়ে যাওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি টাকা না, সবচেয়ে বড় শক্তি হলো জ্ঞান। যে জানে সে কখনো পুরোপুরি হারায় না। প্রতিদিন কিছু না কিছু শিখো, নতুন স্কিল শেখো, নতুন বই পড়ো, নিজেকে আপডেট করো। যখন তুমি জ্ঞানী হবে, মানুষ তোমার সামনে তর্ক করতে ভয় পাবে, মানুষ তোমার মতামতকে গুরুত্ব দেবে। মনে রেখো, খালি পকেট মানুষকে ছোট করে না, খালি মস্তিষ্ক মানুষকে ছোট করে। নিজেকে এমন বানাও যাতে তুমি যেখানে দাঁড়াও সেই জায়গাটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ব্যক্তিত্ব শুধু পোশাক দিয়ে হয় না, ব্যক্তিত্ব তৈরি হয় তোমার কথা, আচরণ, ভদ্রতা আর দৃষ্টিভঙ্গি দিয়ে। তুমি কিভাবে কথা বলো, তুমি কিভাবে মানুষের কথা শোনো, তুমি কিভাবে সমস্যার মুখোমুখি হও, এইসব মিলে তৈরি হয় তোমার ব্যক্তিত্ব। একজন শক্তিশালী মানুষ কম কথা বলে, বেশি শোনে, স্পষ্টভাবে সিদ্ধান্ত নেয়, অযথা বিতর্কে জড়ায় না। মানুষ তার সামনে নত হয় কারণ সে নিজের মান ধরে রাখতে জানে। মানুষ তোমাকে যতটা মূল্য দেয় তার অর্ধেকও যদি তুমি নিজেকে না দাও, তাহলে তুমি কখনো বড় হতে পারবে না। নিজের মান বাড়াতে হলে নিজেকে সম্মান করতে হবে। সস্তা সম্পর্ক থেকে দূরে থাকো, সস্তা কথাবার্তা এড়িয়ে চলো, সস্তা অভ্যাস বাদ দাও। নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে সবাই তোমার কাছে সহজে পৌঁছাতে না পারে। যখন মানুষ বুঝবে তুমি সবার মতো নও, তুমি আলাদা, তখন তারা তোমাকে সম্মান করতেই বাধ্য হবে। গতকালের তুমি আর আজকের তুমি, এই দুজনের মধ্যে পার্থক্য তৈরি করো। তুমি নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম, আজ আমি কি উন্নত করলাম। ছোট উন্নতি বড় সাফল্যের জন্ম দেয়। মনে রেখো, মানুষ একদিনে বড় হয় না, সে প্রতিদিন নিজের সীমা ছাড়িয়ে বড় হয়।
প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি যদি আত্মবিশ্বাসী হও, জ্ঞানী হও আর শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তোলো, তাহলে মানুষ তোমার সামনে নত হবেই। কারণ শক্তি চিৎকার করে না, শক্তি অনুভব করায়। আজ থেকে শুরু করো, নিজেকে বদলাও, নিজেকে উঁচুতে তোলো। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল পথ দেখায় আর একদল সেই পথে হাঁটে। তুমি কোন দলে থাকতে চাও? নেতা হওয়া মানে শুধু আদেশ দেওয়া নয়, নেতা হওয়া মানে দায়িত্ব নেওয়া, ভুল হলে স্বীকার করা, সবার আগে এগিয়ে যাওয়া, সবার পরে সাফল্যের কৃতিত্ব নেওয়া। সত্যিকারের নেতা ভয় পায় না, সে কঠিন সিদ্ধান্ত নেয় এবং তার সিদ্ধান্ত দায় নিজের কাঁধে নেয়। যখন মানুষ দেখবে তুমি সমস্যার সময় পালাও না, বরং সামনে দাঁড়াও, তখন তারা তোমার সামনে মাথা নত করবে। তুমি কি তাড়াহুড়ো করো? সবকিছু কি দ্রুত চাও? মনে রেখো, যে গাছ দ্রুত বাড়ে সে দ্রুত ভেঙে পড়ে, কিন্তু যে গাছ ধীরে বড় হয় তার শিকড় শক্ত হয়। জীবনে বড় হতে চাইলে ধৈর্য ধরতে শেখো। সাফল্য সময় নেয়, সম্মান সময় নেয়, বিশ্বাস সময় নেয়। অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয় কারণ তারা ফল দ্রুত দেখতে চায়, কিন্তু তুমি আলাদা হবে, তুমি লেগে থাকবে, তুমি অপেক্ষা করবে, তুমি থামবে না। ধৈর্যশীল মানুষকে কেউ হারাতে পারে না, এটা তোমার মাথায় রাখতে হবে। সাধারণ মানুষ আজ নিয়ে ভাবে, বড় মানুষ আগামীকাল নিয়ে ভাবে। তুমি যদি শুধু আজকের আরাম চাও, তাহলে কাল তোমাকে কষ্ট পেতে হবে, কিন্তু যদি আজ কষ্ট করো, তাহলে কাল তুমি রাজত্ব করবে। নিজেকে প্রশ্ন করো, 5 বছর পরে আমি কোথায় থাকতে চাই? 10 বছর পরে মানুষ আমাকে কিভাবে দেখবে? যে মানুষ নিজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পারে, সে কখনো সস্তা সিদ্ধান্ত নেয় না। তোমার কথা, তোমার পরিচয়, তুমি কিভাবে কথা বলো সেটাই বলে দেয় তুমি কতটা বড়। অযথা চিৎকার করো না, কারো পেছনে নোংরা কথা বলো না, কথা দিয়ে কাউকে ছোট করো না। নরম কথা দুর্বলতার চিহ্ন না, সেটা বরং পরিপক্কতা পরিচয়। যখন তুমি সংযম, পরিমিত ও স্পষ্ট ভাষায় কথা বলবে, মানুষ তোমার কথা গুরুত্ব দিয়ে শুনবে। অনেকে অন্যকে নিচে নামিয়ে নিজে উপরে উঠতে চায়, কিন্তু মনে রেখো, এভাবে পাওয়া সম্মান স্থায়ী হয় না। সত্যিকারের শক্তিশালী মানুষ অন্যকে উৎসাহ দেয়, অন্যকে সাহায্য করে, অন্যকে অনুপ্রাণিত করে। যখন তুমি অন্যের উন্নতিতে ভূমিকা রাখবে, তখন মানুষ তোমাকে শুধু সম্মান করবে না, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর কৃতজ্ঞতার শক্তি সবচেয়ে বড় শক্তি। তুমি যদি নেতা হতে পারো, ধৈর্য ধরতে পারো, দূরদর্শী হতে পারো, তাহলে মানুষ তোমার সামনে নত হবেই। কারণ মানুষ সেই ব্যক্তির সামনে মাথা নত করে যে দায়িত্ব নিতে পারে, যে সময়ের পরীক্ষায় টিকে থাকতে পারে, যে ভবিষ্যৎ গড়তে পারে। এখন তুমি আর সাধারণ নও, তুমি তৈরি হচ্ছ, তুমি বদলাচ্ছ, তুমি শক্ত হচ্ছ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কখনোই ধৈর্য হারায়ও না, কখনো অন্যের কথায় নিজেকে দুর্বল ভেবো না। সামনের দিকে এগিয়ে যাও নিজের আত্মবিশ্বাস নিয়ে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কতটা উপকারী হয়েছে আমি জানি না, কিন্তু আমি তোমাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমাকে ভালো পথে আনার জন্য। আমি জানি না তুমি কোন পরিস্থিতির মধ্যে আছো, আমি জানি না তুমি এখন কতটা কষ্টের মধ্যে আছো। তুমি যে পরিস্থিতির মধ্যে থাকো না কেন, তুমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তোমার মনের কথা। তোমার এখন কতটা কি প্রয়োজন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি তোমার পাশে থাকার চেষ্টা করব। হয়তো পরবর্তী ভিডিও তোমার জন্যই তৈরি হতে পারে।